আসসালামু আলাইকুম। দুইজনের বক্তব্য নিয়ে কথা বলা দরকার। দুই নেতা, আওয়ামী লীগের একজন এবং বিএনপির একজন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্যালুট। উনি মুক্তিযুদ্ধের বিষয়টি সামনে এনেছেন এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশের 1971 সালে আমাদের লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বললেন, ওনাকে থ্যাংক ইউ। এবং অসংখ্য নারীদের ধর্ষণ করা হয়েছিল। আজকে দেখলাম আবার একজন উনি লিখেছেন যে মুক্তিযুদ্ধের সময় 99% মানুষ মুক্তিযুদ্ধ করেনি, সশস্ত্র মুক্তিযুদ্ধ করেনি। সশস্ত্র মুক্তিযুদ্ধ করবে কীভাবে? 10%, 20% মানুষকে অস্ত্র দেওয়ার মতো অবস্থায় ভারতও ছিল কি? আর যারাই মুক্তিযুদ্ধকে সমর্থন করেছিল সেই সময় নানানভাবে সহায়তা করেছে, সবাই ছিল মুক্তিযোদ্ধা। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথাটা স্মরণ করিয়েছেন এবং বর্তমানে যে 1971 সালের বিরুদ্ধে, চেতনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সেটাকে উনি ধিক্কার জানালেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা বিষয় খারাপ লেগেছে, সেটা হচ্ছে উনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওনারা অবিসংবাদিত নেতা বলতেন, মেনে নিয়েছিলেন। কিন্তু তারপরে আওয়ামী লীগের পক্ষ থেকে উনি যেটা ইঙ্গিত করলেন যে জিয়াউর রহমানকে অপমান করা হয়েছে, তাই উনি বললেন সে প্রত্যুত্তরে যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উনি 1971 সালে সেই মার্চের কালো রাতে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। এবং এটাকে উনি বোঝাচ্ছেন যে বঙ্গবন্ধু তো যুদ্ধ করেনি, কিন্তু বঙ্গবন্ধু কি করতে পারতেন তখন? ওনার কি উপায় ছিল? হোয়াট ওয়াজ দ্য অল্টারনেটিভ? এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনি কাজটা ঠিক করেননি। প্রতিহিংসা রাজনীতি ভুলে যেতে হবে। আমি যেমন মনে করি আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল জিয়াউর রহমানকে খাটো করা, যে জিয়াউর রহমান উনি কোন অজানা মেজর ছিলেন, ওনার কি অবদান, মানে এভাবে ছোট করাটা ঠিক না। শেখ মুজিবুর রহমানের ব্যাপারে 75-এ অনেক সমালোচনা হয়, জিয়াউর রহমানের সমালোচনা হয়, আমরা কেউ অ্যাগ্রি করবো, কেউ ডিসঅ্যাগ্রি করবো, এটাই গণতন্ত্র, সবাইকে সমালোচনা করা যায়। কিন্তু আমাদের জাতির ক্রান্তির লগ্ন বুঝতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকেও বলছি, দেখেন জিয়াউর রহমান আমার হিরো। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করতেন, তাই বহুদলীয় গণতন্ত্র থাকুক দেশে, স্বাধীনতা চেতনা থাকুক, গণতান্ত্রিক দলগুলো গণতন্ত্রের চর্চা করবে, এটা আমরা চাই। কিন্তু বঙ্গবন্ধুকে অযাচিতভাবে এবং বঙ্গবন্ধুকে অযথা অযৌক্তিকভাবে সমালোচনা করা ঠিক না। আমার প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু কি করতে পারতেন? আগরতলা ষড়যন্ত্রের পর থেকেই বঙ্গবন্ধু 24 আওয়ার্স পাকিস্তান সিক্রেট সার্ভিসের নজরদারিতে ছিলেন। উনি কি চাইলেই ঢাকার গ্যান্ডারিতে গিয়ে যুদ্ধ করতে পারতেন? ওনাকে মেরে ফেলতো, কারণ উনি 24 আওয়ার্স মিলিটারি ছিলেন। বঙ্গবন্ধু চাইলেই কি সেই সময় পুরো পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের বর্ডার পার হয়ে উনি ভারতে চলে যেতে পারতেন? পারতেন না, কারণ ওনাকে বর্ডার আটকানো হতো অথবা পাকিস্তানের গুলি করে মেরে ফেলতো, বলতে যে পাকিস্তানের স্বার্থ বিরোধী শেখ মুজিবুর রহমান উনি মারা গিয়েছেন ভারতের পথে যেতে। তাই হতো। বঙ্গবন্ধু তো জিয়াউর রহমানের মতো সৈনিকও ছিলেন না, ওনার কাছ থেকে গোলাগুলি আশা করা যায় না। ওনার লেভেলের নেতার কাছ থেকে গোলাগুলি আশা করা যায় না। তো চে গুয়েভারা না, জিয়াং চে গুয়েভারা যুদ্ধ করবে, তার কাজই ছিল যুদ্ধ করা? নো, ইটস নট দ্যাট। সুতরাং বঙ্গবন্ধুর কাছে কোনো অল্টারনেটিভ ছিল না, এবং উনি যদি মারা যেতেন তাহলে পুরো স্বাধীনতা সংগ্রাম জিরো হয়ে যেত। তাই বঙ্গবন্ধু উনি ওনার ঘরে বসেছিলেন, ওনাকে অ্যারেস্ট করেছে। হি হ্যাড নো আদার চয়েস। আপনি রাজবন্দী হয়েছেন এবং বঙ্গবন্ধুকে রাজবন্দী করা হয়েছে, বঙ্গবন্ধুকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। এইটা আরো চেতনা জুগিয়েছে বাঙালিদের কাছে, যা আমাদের নেতাকে ধরে নিয়ে গেছে। এটা সাধারণ বাঙালিদের মাঝে আরো স্বাধীনতার জন্য জোশ নিয়ে এসেছিল। এখন আসি আরাফাতের ব্যাপারটি। আরাফাত যে কথাটি বলেছে, আরাফাত মানে বুঝেছেন তো, যে আওয়ামী লীগের কুলাঙ্গার মন্ত্রী, চোর। এই শয়তান 5ই আগস্টের পর কই ছিল? কোথায় ছিল যখন আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে হত্যা করা হচ্ছিল, যখন আমরা চিৎকার করছিলাম? কোথায় ছিল যখন কিনা বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানগুলোকে পেটানো হচ্ছিল, খুন করা হচ্ছিল, ছাত্রলীগের ছেলেদেরকে কোথাও পরীক্ষা হলে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছিল না? কোথায় ছিল আরাফাত? তখন তাকে খুঁজেও পাওয়া যায়নি মাইক্রোস্কোপ দিয়ে। এখন নিয়ে আসছে সেই স্বাধীনতা ঘোষণার ইস্যু। আর শুয়োরের বাচ্চা, এখন আওয়ামী লীগের শত্রু চারিদিকে। বিপদের সময় শত্রুর গালেও চুমু দিতে হয়। অন্তত বিএনপি তো চাইছে না
আওয়ামী লীগকে ব্যান করতে। সো ওয়ার্ক অন ইট। এখন স্বাধীনতার চেতনার দলগুলো একসাথে হতে হবে। বিএনপিকে এখন রাগালে দলের জন্য ভালো হবে না। সাধারণ আওয়ামী লীগের কর্মীরা মহাবিপদে আছে, মহাবিপদে আছে। এখন দ্বিমত হলেও চুপ করে থাকো। এখন আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করো। সাধারণ আওয়ামী লীগের কর্মীরা তারা ঘরে থাকতে পারে না, তাদেরকে কিভাবে নিধন করা হচ্ছে, কিভাবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখন তুমি আরো বিএনপিকে আরো রাগানোর ইস্যু নিয়ে আসছো। কুত্তার বাচ্চা, বোধহয় আরামে থাকতে থাকতে, আর তোরা তো আরামে আছিস, আরামে থাকতে থাকতে বোধহয় পাশার তলায় তেল জমেছে, তাই না? তাই সাধারণ আওয়ামী লীগ কর্মীরা বিএনপিকে চেতালে এখন আর কত বিপদে পড়তে পারে এটা বুঝিস? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, কোনো বিতর্ক নাই, কোনো বিতর্ক নাই। আমি জিয়াউর রহমানকে যতই ভালোবাসি, জিয়াউর রহমান ডিড নট হ্যাভ দ্য অথরিটি টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। ওনাকে কি আমরা ভোট দিয়ে নেতা বানিয়েছিলাম জিয়াউর রহমানকে? তাই জিয়াউর রহমান যতই উনি বীরত্ব দেখিয়েছিলেন, অফকোর্স উনি বীরত্ব দেখিয়েছেন কালুরঘাটে, উনি বঙ্গবন্ধুর পক্ষে ভাষণ দিয়ে যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছেন। কারণ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা না করলে সাধারণ মানুষ সেটা মেনে নিত না। তাই বঙ্গবন্ধু হ্যাড দ্য অথরিটি টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স, এবং বঙ্গবন্ধুর পক্ষেই জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দেয়ার ইজ নো ডাউট। এখন এই তর্কের জন্য অনেক সময় আছে, ভবিষ্যতে তর্ক করা যাবে। আগে আওয়ামী লীগ সুসংগঠিত, আর তা না করে আরো বিপদে ফেলে দেয়। কুত্তার বাচ্চা, তুই আর ছিলি কোথায় একদিন? চোদনার পর চোদনা, একদিন কি ভালো কথা বলতে পারিস নাই? আর সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে রক্ষা করার জন্য কি করেছিস? কয় টাকা দিয়েছিস? তুই তো হাজার হাজার কোটি টাকা চুরি করেছিস। কয় টাকা দিয়েছিস সাধারণ কর্মীদেরকে বাঁচানোর জন্য? সাধারণ আওয়ামী লীগের যারা মার খাচ্ছিল তাদের পক্ষে কবে কোন কথা বলেছিস তুই? 5ই আগস্টের পরে শুয়োরের বাচ্চা, এখন এত মাস পরে এসে তুই আরো বিএনপিকে রাগানোর সিচুয়েশন তৈরি করিস। তুই তো বাংলাদেশ থাকিস না, কুত্তার বাচ্চা। সাধারণ যারা আওয়ামী লীগের কর্মী, যারা জীবনে ঘুষ খায় নাই, যারা বঙ্গবন্ধুকে ভালোবেসেছে, স্বাধীনতার চেতনা বিশ্বাস করেছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা কর, হারামির বাচ্চা। তোদের মতো কুলাঙ্গারের জন্য আজকে আওয়ামী লীগের অবস্থা হয়েছে। তোদের মতো শুয়োরের বাচ্চা স্বার্থপরদের জন্য আজকে আওয়ামী লীগের অবস্থা হয়েছে। আমি জানি দল যখন আরেকটু সুসংগঠিত হবে, তোর মতো কুত্তার বাচ্চারা সামনে এসে আওয়ামী লীগের জন্য দরদ দেখাবে, জানি আমি। আর বিপদে ফেলিস না আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে সুসংগঠিত হতে দে। আর আওয়ামী লীগ এখন অনেক কিছু সহ্য করতে হবে। আওয়ামী লীগকে সহ্য করে বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীকে মোকাবেলা করতে হবে, এবং বাংলাদেশের স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আর সিচুয়েশনকে অ্যাগ্রাভেট করা উচিত নয়। এই কুত্তার বাচ্চারা বুঝে, শুয়োরের বাচ্চা আরাফাত।